হ্যালো এভরিওয়ান, আজকে আমি গার্লসের মেডিকেল সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো। যেখানে আমি যেহেতু 2বার মেডিকেল কমপ্লিট করেছি, তো সেই হিসেবে সেখানে কাদের রিমেডিকেল দেওয়া হয়, কাদের আনফিট করে দেওয়া হয়েছিল আমার সময়ে, যেটা আমি দেখেছি 2 আলাদা আলাদা সেন্টারে। তো সেই যে এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর যারা নতুন অবশ্যই ভিডিওটা ওয়াচ করবে, আর যারা মেডিকেলে একবার গেছো তো তারা অবশ্যই জানো, তো তারা স্কিপ করতে পারো ভিডিওটাকে। তো প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা কিছু জানতে পারবে। তো প্রথমেই ব্লাড আর ইউরিন টেস্ট করা হয়। তো ব্লাড টেস্ট করা হয় কারণ সেখানে সুগার, হিমোগ্লোবিন এসব দেখে। আর ইউরিন টেস্টের সময় তোমরা ইউরিন টেস্ট যখন করানো হবে তার আগে অনেক বেশি বেশি করে জল খাবে, যেন ইউরিন টেস্টে কোনো প্রবলেম না আসে। আর খাবারটাকে অ্যাভয়েড করবে কিছু ঘন্টা, যতক্ষণ না তোমাদের ব্লাড আর ইউরিন টেস্টটা হচ্ছে কয়েক ঘন্টা আগে থেকে খাবার খাবে না, কিছু খাবে না, শুধু জলটা বেশি করে খাবে। বিপি টেস্ট করা হয়। আর বিপি টেস্টে যদি তোমরা বেশি টেনশন করো যে কি হবে না হবে, এইটা টেনশন যদি করো তাহলে তোমাদের বিপি হাই হয়ে যেতে পারে। তো টেনশন একদম থাকবে না। হাই লো দুইটাই, একদমও হাই ভালো না, একদমও লোটাও ভালো না। তো তোমরা একদম নর্মাল থাকবে, যেন বিপিটা তোমাদের নর্মাল থাকে। তো এরপর আপার বডিটা এক্সরে করানো হয়। তো এরপর আই টেস্ট করানো হয়। তো আই টেস্টের মধ্যে আমার এর আগের বছরেই 2023-এ যেটা মেডিকেল হয়েছিল, তো একই ক্যাম্পে আমারও ছিল। তো একই ক্যাম্পে ছেলে মেয়ে একসঙ্গেই ছিল এর আগের বার। এবার যেহেতু আলাদা প্রসেস হয়তো হবে, এবার মেডিকেল রান যেহেতু একই সঙ্গে, এবার একটু আলাদাই হবে। তো এর আগের বছর ছেলে মেয়ে একই সেন্টারে হয়েছিল, কিন্তু আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা ক্যাম্প ছিল, আলাদা আলাদা জায়গায় করানো হয়েছিল। তো সেখানে দাদার চোখের সমস্যা ছিল, চোখ বড় ছোট থাকে না, তো এই যে দাদার এই উপরের যে চোখের পাতাটা তার একটু নিচে, মানে মোটামুটি বোঝা যাচ্ছে, মোটামুটি বোঝা যায় যে চোখটা একটু নিচে নামানো, উপরে পাতাটা একটু নিচে নামানো, সেই কারণে দাদা আনফিট হয়ে গিয়েছিল। আর আমার সাথেই এক ফ্রেন্ড ছিল, ওর চোখের এই উপরেরটায়, ঠিক মনে পড়ছে না কোন চোখে, কিন্তু এই উপরের পাতায় একটু গোটার মতো এই জায়গায় ছিল, তো সেটার জন্য ওই ফ্রেন্ডটা আনফিট হয়ে গিয়েছিল। আর চোখ দেখে ছোট বড়, এটা তো বললামই। আর কালার ভিশন তোমরা দেখতেই পাচ্ছ। কালার ভিশন কি, তোমরা ইউটিউবে সার্চ করে এইসব কালার ভিশনে থাকে, কোনো নাম্বার থাকবে বা এবিসিডি যে কোনো কিছুই থাকতে, এই দুইটাই থাকতে পারে। তো তোমরা ইউটিউবে সার্চ করে কালার ভিশনটা চেক করতে পারো যে তোমাদের চোখ ঠিক আছে কিনা। যদি তোমরা দেখো যে সব ঠিকঠাক বলতে পারছো, তাহলে তোমাদের চোখ একদমই ঠিকঠাক আছে। এরপর একটা ফিগার দেওয়া হয়, মানে অনেকটা দূরে একটা ফিগার দেওয়া হয়। আর তোমাকে একটু অনেকটা দূরে ফিগার দেওয়া থাকবে, আর তোমাকে এক জায়গায় দাঁড় করানো হবে। আর এক ম্যাম থাকবে তোমার পাশে, যিনি তোমার এক চোখ এভাবে বন্ধ করে ধরবে, হাত দিয়ে বা কোনো পেপার দিয়ে এভাবে বন্ধ করে ধরবে। আর যে ওই চার্টটার পাশে, ওই ফিগারটার পাশে এক ম্যাম থাকবেন, উনি বলবেন যে এভাবে বলবেন যে এটা কি, তোমাকে সেটা বলতে হবে। তো এক চোখ হয়ে গেল, তারপরে এই চোখ একটা একটা করে এক চোখ হয়ে গেলে আর এক চোখ বন্ধ করে ধরবে, তোমাকে বলতে হবে, ম্যাম বলবেন যে এটা কি, তো সেটা বলতে হবে। আর সেই ফিগারে থাকবে ABCD, ক্যাপিটাল আর স্মল লেটার, এই দুটোই। এরপর আসছি নোজ টেস্টে। এই যে নোজ টেস্ট করা হয়, এই নোজ টেস্টে দেখে কারো হাড় ভাঙা থাকে, তো সেটা চেক করা হয়। তো আর দাঁতের মধ্যে দেখে কেউ তুলে যে দাঁত লাগায়, সেটা চেক করে দাঁত গুনে, আর ভালোভাবে পরিষ্কার করে যাবে যখন দাঁত দেখবে। আর দাঁতে বেশি পরিমাণে নোংরা থাকলে তাহলে ওখানে অনেকটাই বকা দেয়। তো দাঁত ভালো করে পরিষ্কার করে যাবে, ব্রাশ করে যাবে মেডিকেল করার আগে। তো এবার হচ্ছে অপারেশন আর কোনো সার্জারি থাকলে সেখানে নেবে কিনা। তো আমি যতদূর দেখেছি, মানে আমার যখন মেডিকেল হয়েছিল সেকেন্ডবার, তখন ওখানে 1 বা 2 জনের এরকম ছিল যে তাদের সার্জারি করা ছিল, কিন্তু অনেক দিন আগের। আর সেটার যে দাগটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর অনেকের ছিল হাতে পোড়া দাগ, ছোটো মোটো, তো ওই সবে কোনো প্রবলেম তো হয়নি, তারা ফিট হয়ে গেছে মেডিকেল।
হাতে যে অনেকের কাটা থাকে না, এখানে যে ব্লেড দিয়ে অনেকে হাত কেটে দেয়, তো এই প্রবলেমের জন্য 3টা ফ্রেন্ড ছিল আমার সাথেই, তো ওদের এই হাতে কাটার জন্যই তারা একমাত্র বাদ হয়ে যায়, তো অন্য কিছু তাদের প্রবলেম ছিল না। হাতের তলা গাছে যাদের ঘামে, বিশেষ করে ঠান্ডার দিনেও যাদের ঘামে, তো এটা একটা প্রবলেম বলে ধরা হয়। তো সেটা তোমরা তাড়াতাড়ি করে ঠিক করার চেষ্টা করো। আর আর হাতের যে নখগুলো, হাতের নখ, পায়ের নখ, নেল পেন্ট কোনো লাগাবে না। ভালোভাবে নখ কেটে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে, সেগুলোই আর কি চেক করে হাতে পায়ের মধ্যে। আর হ্যাঁ, হাতে এই যে এভাবে চেক করানো হয়, যাদের এই যে এভাবে লেগে যায় তাদের আর কি প্রবলেম হতে পারে। আমার তো লাগে না, এইভাবে এমন করলে আমার হাত সোজা কি টেরা, মানে হাত সোজা কি টেরা সেটা চেক করা হয়, তো সেটা এভাবে চেক করা হয়। অনেকের না হাত এভাবে লেগে যায়, তো তাদের হাত টেরা বলে মনে করা হয়। কিন্তু এখানে একেবারে যদি লেগে যায় তাহলে স্কেল দিয়ে দেখা হয়, যদি স্কেলটা আরপার হয়ে যায় কোনো প্রবলেম হয় না এমন করে হাত লাগার পরেও, তাহলে তাদের নিয়ে নেওয়া হয়। কিন্তু এই হাত লাগার পরেও যদি স্কেলটাও যাচ্ছে না, তাদের প্রবলেম হয়, তাদের আনফিট করে দেওয়া হয়েছিল। এরপর টেস্ট করা হয় নকনি, আর এই নকনি থাকলে রানিং টাইম অনেকটা অসুবিধা হয়, তো সেই কারণে নকনি যদি যার বেশি পরিমাণে থাকে তো তাদের আনফিট করে দেওয়া হয়, আর যাদের অল্প স্বল্প তাদের নিয়ে নেওয়া হয়। মেন কথা হচ্ছে তারা ছোট ছোট জিনিসের জন্য তোমাদের একদমই আটকাবে না, মানে যেটা একদমই নেওয়া যাচ্ছে না সেইখানেই বাদ দেওয়া হয়, আর বাকি নর্মালি যে প্রবলেমগুলো থাকে সেখানে তোমাদের আউট করা হবে না, সেটা ভয় পেও না। অনেক ভালো করেই তারা চেক করেন। তো তোমরা সব মেয়েরাই এটা জানতে চাও যে প্রাইভেট পার্ট চেক করে কি না, তো হ্যাঁ, প্রাইভেট পার্ট চেক করানো হয়, তো তোমরা ভালো করে রেডি হয়ে যেও। আর প্রাইভেট পার্টের মধ্যে চেক করানো হয় ব্রেস্ট, পাইলস, এইসব। তো যা যা টেস্ট করা হয় আমি তোমাদের বলেই দিলাম, এগুলোই টেস্ট করা হয়। আর তোমরা যারা ভাবছো যে প্রি মেডিকেল করবে কি না, তো আমার মতে প্রি মেডিকেল যদি তোমাদের কোনো কিছুতে অনেক বেশি প্রবলেম থাকে তাহলে প্রি মেডিকেল করতে যেও। আর নর্মাল যদি তোমরা থাকো, কোনো প্রবলেম না থাকে, তাহলে প্রি মেডিকেল করার কোনো দরকার নেই। নিজেকে ঠিক রাখো, ঠিকঠাক রান করো, খাওয়া দাওয়া ঠিক রাখো, এটা করলেই হয়ে যাবে। আর আমি যে 2বার মেডিকেল কমপ্লিট করেছি, তো আমি কোনো রকম প্রি মেডিকেল করাইনি কোনো কিছুরও না, তো এমনি নর্মাল থাকলেও আর কি কোনো অসুবিধা হবে না তোমাদের, আশা করি। তো চলো, তোমরা বুঝতেই পেরেছো কি যা যা বললাম। আর সবাই ভালো করে প্রিপারেশন করো মেডিকেল রান সব কিছুর জন্য। অল দ্য বেস্ট সবাইকে। আর হ্যাঁ, তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেব। তো চলো, আসছি আজকে, দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো একটা ভিডিও। সবাই ভালো থেকো।